हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल बिউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল। থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, আর আমার শ্বাসটা দেখে আশা করব তোমরা কিন্তু ধারণা করেই ফেলেছো। হ্যাঁ, দশমীর জন্য একটা বেস্ট মেকআপ লুক নিয়ে চলে এসেছি। যারা সিঁদুর খেলছো কীভাবে স্কিন কেয়ার করবে যাতে স্কিনের ভেতরে কোনোভাবে সিঁদুরটা না ঢুকে যায়, তাছাড়া এত মিষ্টি লাগছে এই মেকআপ লুকটা, আমার তোমাদের ধারণার বাইরে। আমার ভীষণ পছন্দ হয়েছে মেকআপ লুকটা, দেখো আমার নিজেরই খুব পছন্দ হয়েছে। এত সুন্দর বেস বসেছে, এত দারুণ ফ্ললেস একটা মেকআপ হয়েছে এবং দেখতে ভীষণ সুন্দর লাগছে, একটা মানে বাঙালি বইয়ের মতো কিন্তু লাগছে। যারা মা দুর্গাকে বরণ করতে চাইছো তাদের জন্য কিন্তু এই মেকআপ লুকটা একদম বেস্ট। ডেফিনেটলি তোমরা ট্রাই করো। আমি তো যদি বরণ নাও করতে যাই, আমি চাইছি অষ্টমীর দিন এরকম একটা মেকআপ করবো আমার ফেসের সাথে ভীষণ ভালোভাবে, যাতে আর মেকআপটা প্রচণ্ড ভালো হয়েছে। তো যারা যারা চাইছো দুর্গাপুজোর জন্য দশমীতে মাকে বরণ করার সময় মেকআপ করার জন্য বিবাহিত, তাদের জন্য মেকআপ লুকটা তো চলো দেখে নেওয়া যাক এই মেকআপ লুকটাকে আমি কীভাবে কমপ্লিট করেছি। আর একটা কথা, এই মেকআপ লুকটা যাতে শুধু সিঁদুর পরলেই ভালো লাগবে এটা কিন্তু একেবারেই নয়। তোমরা যে কোনো শাড়ির সাথে মেকআপ লুকটা ট্রাই করতে পারো। চোখটা এত সুন্দর হয়েছে, মানে মনে হচ্ছে একদম বাঙালি বাঙালি যে কাজল টানা টানা পড়তো না, সেরকম টাইপের লাগছে। তো চলো দেখে নেওয়া যাক। যারা বিবাহিত আছে তারাও ট্রাই করতে পারো, যারা অবিবাহিত আছে তারাও কিন্তু এই মেকআপ লুকটা চোখ বন্ধ করে করতে পারো। আমি বললাম আমি কিন্তু এই মেকআপ লুকটা ডেফিনেটলি অষ্টমীর দিন ট্রাই করবো, এত সুন্দর একটা মেকআপ লুক। আর যারা বিবাহিত আছে তারা কিন্তু দশমীর মাকে বরণ করার সময় মেকআপ লুকটা জাস্ট অসাম বসবে। তো চলো দেখে নেওয়া যাক মেকআপ লুকটাকে ফাইনালি কীভাবে করেছি। তখন দিয়ে বলে চলো দেখে নেওয়া যাক, দেখে নেওয়া যাক, দেখে নেওয়া যাক, মাথাটা খারাপ হয়ে গেছে, এত সুন্দর লাগছে না, সেটা মাথাটা আমার খারাপ হয়ে গেছে। চলো ফাইনালি এবার সত্যি দেখে নেওয়া যাক। মেকআপ লুকটা শুরু করার আগে একটা কথাই বলবো, ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে, তারপরে কিন্তু ক্রিম ব্যবহার করবে। আজকে আমি নিচ্ছি সিম্পলের এই ডে বেস ক্রিমটা। এটা অসাধারণ একটা ক্রিম, তোমরা চাইলে এটার বদলে তোমরা যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা ব্যবহার করতে পারো, শুধুমাত্র পন্সের কোনো ক্রিম ব্যবহার করবে না। তারপরে নিলাম আমি সানস্ক্রিন। আজকে সানস্ক্রিমের জন্য নিয়েছিলাম জয়ের একটা সানস্ক্রিন, এটাও কিন্তু খুব ভালো। আর সানস্ক্রিন কিন্তু ব্যবহার করাটা ভীষণ দরকার। যে দুটো প্রোডাক্ট আমি ব্যবহার করলাম, ক্রিম এবং সানস্ক্রিন, সেই দুটো ব্যবহার করার মিডলে কিন্তু আমি 2 মিনিট সময় নিয়েছি, তারপরে কিন্তু ফেসের উপর অ্যাপ্লিকেশন করছি। কোনো সময় কোনো জিনিস পরপর অ্যাপ্লিকেশন করতে থাকবে না, সেটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য 1 থেকে 2 মিনিট সময় দেবে। তারপরে নিলাম প্রাইমার। তোমরা যে কোনো কোম্পানির যে কোনো প্রাইমার নিতে পারো, আমি কিন্তু নিয়েছি এলিটিনের এই প্রাইমারটা। এটা খুব ভালো, আমার খুব ভালো লাগছে। আমি আরেকটা পারচেস করবো এর থেকে বড়, কারণ এটা মেকআপকে অনেকক্ষণ লং লাস্টিং করতে সাহায্য করছে। তারপরে চলে গেলাম আমার আইব্রোটাকে ফিল করার জন্য। আজকে আইব্রো ফিল করার জন্য নিয়েছিলাম কিন্তু সুইস বিউটির একটা আইব্রো কিট, যেটা দিয়ে আমার আইব্রোটাকে খুব ভালোভাবে শার্পভাবে ক্লিন করে নিচ্ছি, যাতে আইব্রোটাকে দেখতে অনেকটা সুন্দর লাগে। তারপরে আইব্রোটাকে যেহেতু আমি ড্র করছি, সেই কারণে যাতে আর্টিফিশিয়াল না লাগে সেই কারণে কিন্তু আমি কনসিলার ব্যবহার করছি। যেহেতু আই মেকআপ করবো সেই কারণে একেবারে চোখের ওপরও আমি কনসিলার ব্যবহার করে নিচ্ছি। তারপরে চলে গেলাম কিন্তু ফাউন্ডেশনের জন্য। ফাউন্ডেশনের জন্য আজকে আমি নিয়েছি জাস্ট হার্বালের এই ফাউন্ডেশনটা। যারা ব্যবহার করছো তারা তো আমার থেকে ভালো জানবে, কিন্তু আমিও তো একটা ছোট রিভিউ দিচ্ছি। এটা জাস্ট দুর্দান্ত, যাদের ড্রাই স্কিন তারা ব্যবহার করে দেখতে পারো। এতটা সুন্দর অয়েলি বেস বসে না, জাস্ট দেখার মতো। একবার ট্রাই করে দেখো অবশ্যই। আর যে কোনো মেকআপ হোক না কেন, যেই টাইপেরই মেকআপ করো না কেন, মেকআপ যখন করবে তার সাথে কিন্তু গলাতে ব্যবহার করতে একেবারে ভুলবে না। এটা আমি জাস্ট অ্যাজ আ ডেমোস্ট্রেশন তোমাদেরকে দেখাচ্ছি, সেই কারণে আমি কিন্তু গলায় ব্যবহার করি না। তারপরে কিন্তু আমার নাকটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি। আমার নাকটাতে তোমরা জানো একদম ছোটো মোটুসা একটা নাক, তো এটাকে কন্ট্রোলিং না করলে না ঠিক লম্বা লম্বা লাগে না, সেই কারণে আমি সব সময় নাক কন্ট্রোলিং করে থাকি। মানে সব সময় বলতে ডেইলি বেসিসে নয়, যখন আমি মেকআপ করে থাকি তখন তোমাদেরকে দেখাই। কিন্তু এটা কিন্তু খুব সহজ নিয়ম, তোমরা যদি ভালোভাবে আস্তে করে দেখো আমার থেকেও সুন্দর নাক কন্ট্রোলিং করতে পারবে। তারপরে যাদের মুখটা একটু ভারী আছে তাদের তো ফেসটাকে একটু রোগা করানোর জন্য কন্ট্রোলিং করতেই হয়, যাদের একেবারে ফেস ঠিক আছে তাদের করার কোনো প্রয়োজন নেই। আজকে কন্ট্রোলিংয়ের জন্য আমি নিয়েছিলাম মার্সের একটা প্যালেট, যেটা ওয়াল ইন ওয়ান আমার সবথেকে বেস্ট কন্ট্রোলিং প্যালেট লাগে। তারপরে যথারীতি ব্লাশার ব্যবহার করে নিলাম। তোমরা চাইলে ব্লাশার আর ফেস কন্ট্রোলিং যেটা পাউডারটা নিয়েছিলে সেটা দুটোকে একসাথেও ব্যবহার করতে পারো, বা আমার মতো পরপরও ব্যবহার করতে পারো, যেটাতে তোমাদের সুবিধা হয় সেটা তোমরা ব্যবহার করে নিতে পারো। তারপরে চলে গেলাম কিন্তু পাউডারের দিকে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো তো আমি পাউডারটা কীভাবে ব্যবহার করছি। পাউডারটিকে কিন্তু আমি খুব ড্যাব ড্যাব খুব লাইটভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করছি, যাতে প্রত্যেক কটা পার্টে পাউডারটি ড্যাব ড্যাব হয়ে অ্যাপ্লিকেশন হয়, ঝাড়ুর মতো অ্যাপ্লিকেশন করছি না। এতে কি হবে, তোমরা যতই সিঁদুর খেলো না কেন তোমাদের স্কিনটা কিন্তু একেবারে লক হয়ে যাচ্ছে। আজকে আমি যে পাউডারটা ব্যবহার করছি সেটা কিন্তু ব্লু হেভেনের কম বাজেটের মধ্যে খুব ভালো। তারপরে চলে গেলাম হাইলাইটারের দিকে। তোমরা চাইলে হাইলাইটার ব্যবহারও করতে পারো বা স্কিপ আউটও করতে পারো। মেকআপের বেসটা কিন্তু এমনিই দুর্দান্ত গ্লোয়িং হয়েছিল। তারপরে এই যে এত কিছু করলাম ছাতার মাথা, সেটা কিন্তু মানে একদম লক করতে হবে, যাতে সিঁদুর খেললে আমাদের ফেসে কোনোভাবে কোনো ক্ষতি না হয়।
তারপরে কিছুক্ষণ ওয়েট করে নেওয়ার পর আমি আই মেকআপটা করছি। আজকে আই মেকআপটা ভীষণ সিম্পল অ্যান্ড সোভার। প্রথমে আমি নিয়েছিলাম একটা হালকা ব্রাউন কালার, ব্রাউন পিঙ্ক বলতে পারো, চোখের ওপরে ফুল চোখের ওপরে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে জাস্ট আমি চোখের নিচে ব্যবহার করে নিলাম। তারপরে কিন্তু নিয়ে নিচে একটা ইয়েলো কালার, আমার যে ক্রিজ লাইনটা রয়েছে সেটা একটুখানি ডিভাইড করার জন্য কিন্তু আমি এই হলুদ কালারটাকে নিয়েছি এবং ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। যত ভালো ব্লেন্ডিং আই মেকআপ ফেস মেকআপ সব থেকে সুন্দর হয়। তো একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নেবে, চোখের নিচে ব্যবহার করতে কিন্তু একেবারে ভুলবে না। তারপরে আমি নিয়ে নিলাম কিন্তু মেবেলিনের মেবেলিন না, এটা হলো এনভাইবের একটা কাজল। এটা আমার সব থেকে ভালো লেগেছে, মাত্র 90 টাকা দাম, এত লং লাস্টিং, এতটা কালো যে তোমরা যদি একবার ব্যবহার করো এটার প্রেমে পড়ে যাবে, এতটা সুন্দর। প্রথমে আমি কিন্তু কাজল পরলাম আমার ওয়াটার লাইনের ওপরে, তারপরে কিন্তু আমার চোখের ওপর দিকটা মানে যে জায়গাটা আমি লাইনার পরি ঠিক সেই জায়গাটাতেও কিন্তু আমি এই সেম কাজলটাই পরলাম এবং শেষের দিকটা আমি একটুখানি টেনে দিলাম, একটু বাড়িয়ে দিলাম। তারপরে নিয়ে নেবে যে কোনো আইশ্যাডো প্যালেট যেখানে রয়েছে ব্ল্যাক কালার, সেই কাজলটা আমরা অ্যাপ্লিকেশন করলাম, তার উপরে ঠিক এই ব্ল্যাক কালারটাকে ড্যাব 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 করে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে কিন্তু চোখের ওপরটাতেও কিন্তু সেম ওয়েতে হালকা হালকাভাবে ড্যাব ড্যাব করে আমাদের আই শ্যাডোটাকে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। এতে কিন্তু একটুখানি স্মোক আউটও হয়ে উঠবে এবং কালোটা কিন্তু আরও সুন্দরভাবে কালো হবে। তারপরে আমি নিলাম ব্লু হেভেনের একটা পেন লাইনার, সেটা দিয়ে আমার চোখের সামনের দিকটাতে লাইনারের দিকটা থেকে কাজলের দিক অবধি একটা ভি শেপে সুন্দর করে একটা ডিজাইন করলাম। এটা করলে কিন্তু মা বলে নাকি চোখগুলো পুরো পটল চেরার মতো লাগে, সেরকম টাইপের। তারপরে কিন্তু যথারীতি মাস্কারা ব্যবহার করলাম। মাস্কারা কিন্তু একটু ডবল কোট করে ব্যবহার করবে যাতে চোখের পাতাগুলো একটু বেশি বড় বড় লাগে, দুর্গা প্রতিমার মতো। তারপরে লিপস্টিকের পালা, দেখো অষ্টমীতে, দশমীতে, নবমীতে এবং যারা সিঁদুর বরণ করতে যায় তারা প্রত্যেকেই দেখি রেড লিপস্টিক পরতে বেশি পছন্দ করে, কিন্তু আমি একটুখানি আমার লাইফটাকে চেঞ্জ দেখতে চাই এবং আমি একটু অন্য টাইপের সাজতেও পছন্দ করি। তো সেই কারণে কিন্তু আমি আজকে একটা নিউড লিপস্টিক পরছি। প্রথমে একটা নিউড লিপস্টিক পরতে গেলাম, দেখলাম ভেতরে কিচ্ছু নাই। তারপরে আমি আবার একটা নিউড লিপস্টিক পরলাম। আর এই নিউড লিপস্টিকগুলো না অনেকে জানতে চাইছিলে, আমি একটা শর্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে এই লিপস্টিকগুলো আমি কোথা দিয়ে কিনেছি আর কালার কী কী রয়েছে। তারপরে কিন্তু আমার মেকআপটাকে ফুল মেকআপটাকে সেট করে নিয়েছি। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট মেকআপের। এটা যে তেল তেল করছে এটা কিন্তু পুরো ড্রাই করতে দেবে, তারপরে ঘর থেকে বাইরে বেরোবে। আচ্ছা, যাদের সিঁদুর গলে গলে পড়ে যায় তাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। প্রথমে মেকআপ ফিক্সার নিয়ে নেবে, তারপরে তোমাদের সিঁদুর নিতে পারো। আমি যেহেতু সিঁদুর ব্যবহার করি না সেই কারণে কিন্তু আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা রেড কালারের শেড নিয়ে ওটাকেই ড্যাব ড্যাব করে বসিয়ে দিচ্ছি। এতে কিন্তু তোমাদের সিঁদুর গলে যাবে না, ঘাম হলেও ছড়িয়ে পড়বে না, ঠিক এক জায়গাতেই সেটেল থাকবে। তো ফাইনালি কিন্তু মাকে বরণ করার জন্য একেবারে আমি রেডি। বরণ করছো বা না করছো মেকআপ লুকটা অবশ্যই ট্রাই করো, যারা ট্রাই করছো তারা কিন্তু অবশ্যই দিদিকে জানিও। টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এত মিষ্টি একটা মেকআপ লুক কীভাবে আমি ক্রিয়েট করলাম। তোমরাও কিন্তু ডেফিনেটলি মেকআপ লুকটাকে ট্রাই করো। আমার তো অসাম লেগেছে মেকআপ লুকটা, তোমাদেরও ভালো লাগবে। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।